ওই যে তুমি যখন সব সরিয়ে ফেলছো না, ওগুলো খুব চেপে সাবধানে কাটতে হয়। মানে তোমার যে কোনো রকম যেন 19-20 না হয়, এগুলো খুব সাবধানে ধরে কাটতে হবে তোমার। ওইদিকে বড় ছোট করে নিয়েছে। না, এদিকে অনেক জায়গা রয়ে গেছে তো। না না, এইটা কাপড়টা টেনে এখানটায় কম নিয়ে নিয়েছে তো। না, এদিকে তুমি এটা খোলো, এটা এদিকটা খেয়ে যাবে, অনেকটা জায়গা আছে এখানটা। হ্যাঁ, এবার টেনে দাও দেখি, এই বাড়িয়ে দাও আগে একটু, হ্যাঁ ধরে যাবে। পেয়ার করে নিয়েছো তো? আর আগে যখন লাইলিন করবে না, আগে দেখে নেবে পার্টটা, হয়তো ভুল হয়েছে তোমার কাটা, কিন্তু তোমাকে মেকআপ দিতে হবে। সেলাই ম্যানের এটাই হচ্ছে কাজ। কাটিং ম্যানের যদি কোনো ভুল ত্রুটি হয়, ও কিন্তু মেকআপ দিয়ে দেবে এটা। এবার রেষারেষি করে কাজ করলে কিন্তু মুশকিল। হ্যাঁ, অনেকে করে। মেশিন ম্যান আমাদের যেমন আগে এরকম ওর কাটিং ম্যানের সাথে রাগারাগি ছিল, ও তোমার কাটিং ভালো না, আমি পারবো না, আমি এইসব নানা রকম ইয়ে চলে। নাহলে মেশিনের থেকে মেকআপ হয় অনেক ভুল ত্রুটি, যেগুলো মেশিন থেকে মেকআপ হয়। যেমন দেখবে কোনো পার্ট সেলাই করতে বড় ছোট আছে, তখন আমরা অপোজিট পার্ট টেনে ঠিক করি। মেকআপ সবাই দিয়ে দেবে, সবাই করে দেবে মেকআপ। আর বদমাইশ হলে তখন আর মেকআপ দেয় না ওরা। সেরকম বদমাইশ হলে কাজে রাখবে না সেগুলোকে। নিচে পড়েছে, দাঁড়া এখানে একটা পড়েছে। আর এই যে লাইলিনটা কাটবে না, এত সমান সমান কাটবে না, একটু সামান্য বড় কাটবে। বড় কেটে আমরা একটা শর্টিং করবো, ও সেলাই করুক, একবার কাটিং করবো, একটা শর্টিং করবো আর কি ওটাকে।